কোশ্চেন ট্যাগ, তাও আবার 3 মিনিটে 15টা কোশ্চেন পসিবল? ইয়েস পসিবল। আমি বলছি দেখবে অ্যান্সার করবে, এবিসিডি জানলে হবে, সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাবো, শুধু মন দিয়ে ক্লাসটা করো, কিছু বোঝার দরকার নেই। দেখো যখন কোশ্চেনের ভিতরে লেটাস কথা থাকবে অথবা লেটস কথা থাকবে, রিপিট করছি, যখন কোশ্চেনের মধ্যে লেটাস অথবা লেটস কথা থাকবে তখন অ্যান্সার কি হবে? শ্যাল উই। তখন অ্যান্সার কি হবে বাবা? শ্যাল উই। সিজিএল সিপিও এসএসসি সব পরীক্ষায় তোমার কাজে লাগবে। লেটাস বা লেটস থাকলে অ্যান্সার কি হবে? শ্যাল উই। তাই যদি হয় কোশ্চেনের মধ্যে লেটাস রয়েছে তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বেটা? একের সিধা গল্প শেষ। চলে এসো 2 দাগের কোশ্চেন। 2 দাগের কোশ্চেন কি রয়েছে? লেটাস এমটিএস এর কোশ্চেন, তাহলে অ্যান্সার কোনটা হবে? শ্যাল উই। তাহলে কোন অপশন আছে বেটা? ডি দাগ। চলে এসো 3 দাগের কোশ্চেন, সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবে লেটস বা লেটাস। লেটস বা লেটাস থাকলে কি হবে? শ্যাল উই। টিএনপিএসসি 2015 কোশ্চেন, শ্যাল উই কোন অপশন আছে বেটা? বি দাগ, গল্প শেষ। তারপর কোশ্চেন চলে এসো 4 দাগে, লেটাস কথা রয়েছে, সিজিএল 2024 কোশ্চেন, অ্যান্সার কি হবে বেটা? শ্যাল উই। শ্যাল উই কোন অপশন আছে বেটা? বি দাগ। তারপরে কোশ্চেন চলে এসো 5 দাগে, লেটস কথা রয়েছে, তার অ্যান্সার কোনটা হবে? শ্যাল উই। তার অ্যান্সার হচ্ছে এ দাগ। প্রচুর লেভেলে প্র্যাকটিস করো বেটা, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। 6 দাগে কি রয়েছে? লেটস রয়েছে। লেটস মানে কি? শ্যাল উই। শ্যাল উই কোন অপশন আছে বেটা? এ দাগ, গল্প শেষ। 2024 কোশ্চেন, রিসেন্ট ট্রেন্ডের কোশ্চেন। 7 দাগের কোশ্চেন কি আছে বেটা? এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলো তারপরে কোশ্চেন 8 দাগে কি বলছে? লেটাস রয়েছে, লেটস বা লেটাস থাকলে কি হয়? শ্যাল উই। শ্যাল উই কোন অপশন যেটা? সি দাগে। কোনো কিছু পড়ার দরকার নেই কোনো বাংলা মানে। নেক্সট একটা নতুন একটা কনসেপ্ট শেখাবো। যদি কোশ্চেনের মধ্যে আই অ্যাম দিয়ে কোনো কোশ্চেন ট্যাগ হয়, মানে আই অ্যাম দিয়ে যদি শুরু হয়, আই অ্যাম দিয়ে যদি শুরু হয় তাহলে অ্যান্সার হবে আর নট। অ্যান্সার কি হবে এটা? আর নট। আই অ্যাম দিয়ে যদি শুরু হয় অ্যান্সার কি হবে? আর নট। তাই যদি হয় তাহলে অ্যান্সার হবে সি দাগ। চলে এসো 10 দাগের কোশ্চেন, কি আছে বেটা? আই অ্যাম দিয়ে রয়েছে, তাহলে অ্যান্সার কি হবে? আর নট। মাথার ভিতরে ঢুকে নাও বেটা, তাহলে অ্যান্সার হচ্ছে ডি দাগ, গল্প শেষ। তারপর কোশ্চেন চলে এসো 11 দাগে, আই অ্যাম দিয়েছে ডিএস এসএসবি টিজিটি 2018 কোশ্চেন, তাহলে অ্যান্সার কোনটা হবে? আর নট, ডি দাগ, গল্প শেষ। চলে এসো 12 দাগের কোশ্চেন, আই অ্যাম এ স্টুডেন্ট টিএনপিএসসি 2017 কোশ্চেন, তাহলে অ্যান্সার কোনটা হবে? আর আই, আর একটা হচ্ছে আর নট, তাহলে অ্যান্সার হচ্ছে আর নট। অ্যান্সার কি হবে? আর নট। অ্যান্সার হচ্ছে বি দাগ, গল্প শেষ। চলে এসো তারপরে কোশ্চেন 13 দাগে, আই অ্যাম স্ট্রং কেরালা 2019 এর কোশ্চেন বেটা, তাহলে অ্যান্সার কোনটা হবে? আর নট আই। 90% ছেলে মেয়ে এম নট করে দেবে, একদম নয়, আর নট আই হবে। চলে এসো 14 দাগের কোশ্চেন, আই অ্যাম গোয়িং টু গেট অ্যান ইমেল উইথ দ্য ডিটেলস, এম নট আই। এটা ভুল আছে, ইমপ্রুভমেন্ট এমটিএস 2023 এর কোশ্চেন, অ্যান্সার কি হবে? আর নট আই। অ্যান্সার কি হবে বেটা? আর নট আই। চলে এসো তারপরে কোশ্চেন 15 দাগে, ইউ ওয়ান্ট টেল এনিওয়ান সিপিও 2024 এর কোশ্চেন, এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। দেখো কোশ্চেন ট্যাগ সবাই বাংলা মানে করবে, কোশ্চেন পড়বে, ইয়েস না নো সেটা পড়বে, তারপরে অ্যান্সার করবে। আমি বলছি একদম কিছু নয়, টেকনিক্যালি করবো। সিজিএল দিয়ে, সিপিও দিয়ে, এসএসসি দিয়ে, পিএসসি দিয়ে, পুলিশ দিয়ে, সমস্ত এক্সামে কাজে লাগবে। নো রুলস অনলি কনসেপ্ট বেটা। এর মধ্য দিয়ে আমরা শিখবো, চাকরি পাবো। সবাই ভালো থাকবে এবং সফলতা সকলের কামনা করি। জয় হিন্দ, জয় ভারত।